হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি যে কতটা ভালো আছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। আমি ভীষণই ভালো আছি, কারণ আজ বিকেলে আমরা গোয়াতে এসে পৌঁছেছি। আজ থেকে শুরু হলো আমাদের গোয়া ট্যুরের ভিডিও। আজ থেকে পরপর কিন্তু অনেকগুলো ভিডিওই আসতে থাকবে, তো তোমরা সবগুলো ভিডিও কিন্তু নিশ্চয়ই দেখবে। আমরা কিন্তু কলকাতা থেকে ট্রেনে গোয়াতে এসেছি, সেই সম্পূর্ণ ট্রেন জার্নির ভিডিও আমি শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজ কিন্তু গোয়াতে আমাদের ফার্স্ট ডে বলতে ওই 5টার দিকে আমরা ভাস্কো ডা গামা স্টেশনে নেমেছিলাম। ওখান থেকে তারপরে ট্যাক্সি করে ক্যালাঙ্গুট বিচে এসেছি। এখন ওই 7টার মতো বাজে, একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন একটু যাচ্ছি বিচের সাইডে। আমরা মার্চ মাসের 13 তারিখ নাগাদ গোয়াতে গিয়েছিলাম। এখনই কিন্তু এখানে প্রচণ্ড গরম, জানি না দিনের বেলায় কি হবে। এখন তো তাও রাত, অতটা বোঝা যাচ্ছে না। রাত্রেবেলায় যতটা গরম লাগছে, দিনের বেলা না জানি আরও কত গরম। আমরা হোটেল নিয়েছিলাম ক্যালাঙ্গুট বিচের একদমই সামনে। ক্যালাঙ্গুট বিচ থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ওই 5 মিনিটের মতো, একদমই কিন্তু সামনে। আমাদের গোয়া সিরিজের ভিডিওগুলো আজ থেকে আমি দিতে শুরু করেছি। এরপর থেকে প্রতিদিন একটা একটা করে আমি ভিডিও দেবো, তার সাথে অনেক ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের হোটেল থেকে বেরিয়ে এই সোজা রাস্তা বরাবর কিছু দূর এগিয়ে এসেছি। এই যে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে কালাঙ্গুট বিচ। এখানে কালাঙ্গুট বিচের গেটটা আছে, এরপর থেকেই বিচটা শুরু হচ্ছে। এই গেটের ভেতর থেকেই রাস্তার দুধারে কিন্তু বেশ অনেক দোকান। এখানে আসার পর সবচেয়ে বেশি যে দোকানটা দেখেছি সেটা হলো ট্যাটু করার দোকান। আমারও খুব ইচ্ছা আছে একটা ট্যাটু করব, দেখা যাক কি হয়। আমি এতদিন ভিডিওতে দেখেছি কালাঙ্গুট বিচে অনেক বিচ শেকগুলো আছে, সেখানে প্রচুর পার্টি হয়, প্রচুর ডিজে বাজে। আর আমি এইখান থেকেই শুনতে পাচ্ছি এত জোরে জোরে ডিজে বাজছে, কি আর বলবো। আমি কিন্তু এখনো নিচে নামিনি, ওপরেই আছি। এখানেই আমার কান মনে হচ্ছে পুরো ফেটে যাচ্ছে। আর এই রাস্তার দুধারে কিন্তু ছোট ছোট অনেক ক্যাফে আছে। ক্যাফেগুলোতে খুব সুন্দর হালকা মিউজিক বাজছিল। একটা ক্যাফেতে তো দেখছিলাম লাইভ মিউজিক হচ্ছিল, বেশ ভালো লাগছিল শুনতে। চলো তাহলে এবার নিচে যাই। এই জায়গাটা কিন্তু বেশ অন্ধকার। আমি কিন্তু ভীষণই এক্সাইটেড সবকিছু দেখার জন্য, কারণ যেখানে আসার স্বপ্ন এতদিন দেখেছিলাম, আজ কিন্তু ফাইনালি আমরা সেখানে চলে এসেছি। এত সুন্দর হাওয়া আসছিল না, আর দূরের থেকে সমুদ্রটা দেখে সত্যি মনটা পুরো একদম ভরে গেল। প্রচুর কিন্তু ভিড় হয়েছে, অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সবাই সমুদ্র ধারে কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ সত্যি এত সুন্দর হাওয়া আসছিল না। এমনিতেই তো প্রচণ্ড গরম, আর এই যে বালির মধ্যে তো আমি হাঁটতেই পারছিলাম। আর একটা কথা তোমাদের বলি, এই বিচে এসে যেটার সম্মুখীন তোমাদের সবার আগে করতে হবে সেটা হলো এই যে গোয়াতে যেটা ফেমাস চুলে যে বেনুনিগুলো করে সেগুলো। আমাকে যে কতজন বলে দিয়েছে কি আর বলবো। আমি বললাম যে একটু পরে করব, কারণ জাস্ট এখনই এলাম, একটু কিছুক্ষণ থেকে তারপরে আমি নিশ্চয়ই করব, কারণ ওটা তো করতেই হবে, ওটাই তো গোয়ার ফেমাস। ও মাই গড, চারিদিকে শুধু পার্টি আর পার্টি। কি ডিজে বাজছে, বাপরে বাপ। রোহান তো আগে চলে গেল আর আমি হাঁটতেই পারছি না। শুনতে পাচ্ছ কত জোরে জোরে ডিজে বাজছে আর পার্টি হচ্ছে। আমি কিন্তু এখনও প্রায় বিচ শেকগুলো থেকে অনেকটাই দূরে আছি, এখানেই এত জোরে আওয়াজ। তাহলে ভাবো আমি যখন সামনে যাব তখন কত জোরে আওয়াজ হবে। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে বিচ শেকগুলোতে যে পার্টি হয় এগুলো কিন্তু রাত 10টা অবধি হয়ে থাকে। 10টার পরে কিন্তু সব বিচ শেকে ডিজে বন্ধ হয়ে যায়। তো তোমরা যদি বিচ শেকগুলোতে গিয়ে ফ্রিতে ডান্স করতে চাও তাহলে কিন্তু তোমাদের 10টার আগেই আসতে হবে, কারণ 10টার পরে এসে কিন্তু কোনো লাভ নেই। তখন সব কিছু থাকবে এরকম লাইটিং, সব কিছু থাকবে, শুধু যে লাউড যে মিউজিক সেটা কিন্তু অফ হয়ে যাবে। একদম জলের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার একটু যাচ্ছি বিচ শেকগুলোতে, একটু সামনে গিয়ে দেখে আসি কেমন করে সাজিয়েছে। দূরের থেকে লাইটিংগুলো তো বেশ ভালোই লাগছে। বিচের দুধারে কিন্তু অগুন্তি ক্যাফে আছে, যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূর তোমরা ক্যাফেই দেখতে পাবে। আমরা এখন ক্যালাঙ্গুট বিচে আছি, আমরা এদিকে বাদিকটাতে এসেছি। এই ক্যালাঙ্গুট বিচ থেকে কিন্তু আমরা যদি এদিকে সোজা হেঁটে যাই বিচ বরাবর, তাহলে কিন্তু আমরা ক্যান্ডোলিম বিচ পেয়ে যাব। এদিকের বিচগুলোতে একটাই সুবিধে যে হেঁটে হেঁটে এই বিচ থেকে ওই বিচে চলে যাওয়া যায়। এক একটা শেক কিন্তু এক এক রকম করে সাজিয়েছে, দেখতে কিন্তু সবগুলোই ভালো
ভালো লাগছে, কারণ প্রত্যেকটা বিচে পুরো লাইটিং ভরা, আর প্রত্যেকটা বিচে আই লাভ গোয়া এই কথাটা কিন্তু মাস্ট থাকবেই থাকবে, কারণ সবাই এসে এখানে ছবি তুলতে কিন্তু ভীষণই ভালোবাসে। দেখো লাভগুলো কি ভালো লাগছে না। আমরা বিচে এসেই প্রথমে বাঁ দিকের বিচগুলোতে গিয়েছিলাম, ওখান থেকে এবার ডান দিকের বিচগুলোতে যাচ্ছি। ডান দিকের বিচগুলো না বেশি সুন্দর, মানে এগুলো একটু বেশি সুন্দর করে সাজানো। আর এই ডান দিকের বিচগুলো থেকে সোজা যেতে যেতেই কিন্তু আমাদের পড়বে বাঘা বিচগুলোর সামনে এত জোরে লাউড মিউজিক বাজছিল, আমার তো পুরো কান ঝালাপালা হয়ে যাচ্ছে। যখনই আই লাভ গোয়া এই লেখাটা দেখি না সত্যি, তখনই মনে হয় না সত্যি স্বপ্নটা পূরণ হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমরা সত্যিই গোয়াতে এসেছি। এই বিচগুলোর সামনে দিয়ে হাঁটাহাঁটি করা যায় না, কারণ তোমাদেরকে এত পরিমাণে সবাই ডাকতে থাকবে যে তোমরা বুঝতেই পারবে না কোনটা ছেড়ে কোথায় যাবে। সমুদ্রের ধারে এত সুন্দর বিচে সত্যি কি অপূর্ব হাওয়া আসছিল, আর এখানে বসে যে সবাই কিন্তু পার্টি করছে, ক্যান্ডেল লাইট ডিনার। এই বিচগুলোতে যে ডান্স হচ্ছে সেগুলো ভেতরে কিন্তু কোনো টাকা লাগে না, এই এখানে বসে কিছু খাওয়া দাওয়া করলেই কিন্তু ওগুলোতে ডান্স পুরো ফ্রি। আমরা একটু এই যে বসেছি, একটু কিছু খাওয়া দাওয়া করবো, একটু টাইম পাস করবো। আমরা একদম সমুদ্রের সামনেই বসেছিলাম, বেশি ভেতরটাতে আসেনি, কারণ এদিকে প্রচুর লাউড মিউজিক বাজছে। সমুদ্রের একদম সামনে বসেছি, ওই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। খাওয়া তো অর্ডার দিয়েছি, আমি ভাবলাম যাই একটু সামনে থেকে ঘুরে আসি। এই জায়গাটা কি সুন্দর বানিয়েছে না, পাখির খাঁচার মতো, বেশ কিন্তু ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে একটু এসে ছবি তুলব। কি দারুণ বানিয়েছে না, লাঠি টাঠি দিয়ে কি সুন্দর পাখির খাঁচার মতো, আবার কি দারুণ করে লাইটিংও দিয়েছে। ট্রেন থেকে সেই 5টার দিকে নেমেছিলাম, তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি। এদিকে খিদেও লেগে গেছে, আর ওদিকে রোহান ডাকছিল যে আমাদের খাওয়াটা চলে এসেছে, তাই এখানে এসে আগে খেয়ে নিলাম। চাউমিন অর্ডার দিয়েছিলাম আর পকোড়া অর্ডার দিয়েছিলাম। খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই বিচগুলোতে কিন্তু খাওয়ার রেট একটু হাই, মানে প্রায় দ্বিগুণ বললেই চলে, কিন্তু কিছু আর করার নেই, কি আর করা যাবে, খেতে তো হবেই, কারণ এত সুন্দর ক্যান্ডেল লাইট ডিনার, সেখানে রেট তো একটু হাই হবে। এখানে এসে কি করে 2-3 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। চারিদিকের মিউজিকগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ওতেই বুঝতে পারলাম যে 10টা বেজে গেছে। সাড়ে 7টা কি 8টার দিকে এখানে এসেছিলাম, দেখতে দেখতে 4 ঘন্টা হয়ে গেল। এখন কিন্তু 11টা বাজে, আমাদের ডিনার তো হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তার আগে ভাবলাম যাওয়ার আগে আরেকটু সমুদ্রের সামনে দাঁড়িয়ে যাই, রাতের সমুদ্র দেখার সৌন্দর্য কিন্তু সত্যি কথা বলতে আমার তো যেতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এখানে থাকি। মনে হচ্ছে যত রাত হচ্ছে তত যেন এখানে ভিড়টা বাড়ছে। এদিকে কিন্তু চোখে আমার প্রচুর ঘুম, কারণ দুরাত ট্রেনে জার্নি করে এসেছি, অতটা ঘুমও হয়নি। আবার কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ সকাল সকাল আবার আমাদের ঘোরার প্ল্যান আছে। আজকের এই ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। গোয়ার আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বাই বাই, গুড নাইট।